الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فله أجران أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাতুল মুবারক, পবিত্র আশ-শাহরুল মুবারক শাবান আল মুআজ্জামের শেষ মুহূর্তে রমজানকে সামনে নিয়ে আল্লাহর মসজিদে আগে আগে এসে কিছু কথা কোরআনের আলোকে বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরাতুল বাকারার 121 নং আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী 4937 নং হাদিস পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের পরিসরে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সব ভালো আছেন আপনারা? আওয়াজ ক্লিয়ার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করে তাদের সফলতার মাইলফলক হিসেবে, নির্দেশিকা হিসেবে, সিলেবাস হিসেবে কোরআনে কারীম দিয়েছেন। কে দিয়েছেন? কোরআনে কারীম। কোরআনে কারীম আপনারা জানেন সমস্ত আসমানি কিতাবের নির্যাস, সমস্ত আসমানি কিতাবের নির্যাস।
আসমানি কিতাব কয়টা? 104টা। 103টা কিতাবের মধ্যে যা কিছু আছে তা কিছু কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের ধারক বাহক কারা? উম্মতে মুহাম্মাদিন সবাই এই কোরআনে কারিমের ধারক বাহক, নির্যাস, আল্লাহর কথা নির্যাস, আল্লাহর কথা সারাংশ, আল্লাহর কথা খুলাসা, সব কিছু কোথায় আছে? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। কোরআনে কারিম বিশ্ব নবীর উপর নাজিল হয়েছিল মাহে রমাদানে। কোন মাসে? মাহে রমাদান। মাহে রমাদান থেকে শুরু। কোরআনে কারিমের বাড়ি কোথায় জানেন তো? কোরআনে কারিমের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজে কোরআনে কারিম ছিল। কোরআনে কারিমকে লৌহে মাহফুজ থেকে একসাথে 30 পারা, 114টি সূরা একসাথে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে রক্ষিত ফলক, লৌহ মানে হলো স্লেট, মনে করেন এটা একটা স্লেট, এটার মধ্যে কোরআনে কারিম আল্লাহ লিখে রেখেছে। ওখানে ছিল কোরআনে কারিম, ওখান থেকে আল্লাহ পাক একসাথে কদরের রজনীতে নাজিল করেছে। কোথায় নাজিল করেছে? পৃথিবীতে একটা, দুনিয়া আসমানে একটা গড় আছে, এই গড়টার নাম হলো বাইতুল ইজ্জা। গড়টার নাম কি? বাইতুল ইজ্জা। বাইতুল ইজ্জা নামক ঘরের মধ্যে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে একসাথে কোরআনে কারিম নাজিল করেছেন। সেখান থেকে 23 বছরে বিশ্ব নবীর উপর 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা, 2 সূরা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা করতে করতে 30 পারা 23 বছরে নাজিল হওয়া সম্পন্ন হয়েছিল। কোরআনে কারিম যখন এক এক আয়াত করে নাজিল হচ্ছিল, কোরআনে কারিম যখন এক একটা সূরা করে নাজিল হচ্ছিল, মক্কা নগরীর জনগোষ্ঠীর কাছে যখন বিশ্বনবী এক একটা আয়াতের দাওয়াত দিচ্ছিলেন, দিতে দিতে যতবারই বিশ্বনবী দাওয়াত দিচ্ছিলেন ততবারই বিশ্বনবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা সবাই একসুরে বলেছিল, মুহাম্মদ তুমি এই বাক্য কোথায় থেকে নিয়ে আসো, এই সূরা তুমি কোথায় থেকে নিয়ে আসো, এই সূরা তুমি বানিয়ে বানিয়ে বলো, এই সূরা তুমি কল্প কাহিনী, এগুলো হলো রূপকথার গল্প, এগুলো হলো পূর্বসূরি মানুষদের গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী, এগুলো তুমি বলে বেরিও না আমাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কথা শুনে শুনে আল্লাহ ভালো লাগতো না তার হাবিবকে এভাবে কষ্ট দিত, এভাবে কথা বলতো। এইভাবে কষ্ট দিলে, কথা বললে আল্লাহ তাআলার জাত টিকতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক সূরা বনী ইসরাঈলের 88 নং আয়াত নাযিল করে দিয়েছেন। ওরে মক্কার লোকেরা, তোমরা যদি বলো নবী মুহাম্মদ কোরআনের আয়াতগুলো বানিয়ে বানিয়ে বলে, কোরআনের সূরাগুলো বানিয়ে বানিয়ে বলে, তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ, তোমাদের সাথে আমার এখন খেলা শুরু হবে। তোমাদেরকে আমি বলতেছি, তোমরা তো আরব ভূখণ্ডের সমস্ত বড় সাহিত্যিক, এক একজন সাহিত্যের বড় বড় উস্তাদ, এক একজন সাহিত্যের বড় বড় ব্যক্তিবর্গ, তোমাদের সাথে আজকে আমার চ্যালেঞ্জ হয়ে যাবে। তোমরা এখন থেকে আমি যেইভাবে কোরআন বিশ্বনবীর উপরে নাজিল করেছি, যেভাবে বিশ্বনবীর উপরে কোরআনে কারিম আমি নাজিল করেছি, তোমরা এমন একটা কোরআন তোমরা বানিয়ে বলো। আল্লাহ পাক বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। হে আমার হাবিব, আপনি বলে দিন,
যদি মক্কা নগরীর লোকেরা বলে আপনি কোরআন বানিয়ে বানিয়ে বলেন, কোরআনকে যদি তারা জাদুবিদ্যা বলে, কোরআনকে যদি তারা অতীতকালের কিচ্ছা কাহিনী বলে বেড়ায়, তাহলে তুমি বলে দাও মক্কার কাফের মুশরিকদেরকে বলে দাও, মক্কার কাফের মুশরিকদেরকে বলে দাও তারা যেন এই কোরআনের মতো একটা কোরআন সৃষ্টি করে, এই কোরআনের মতো যেন কোরআন সৃষ্টি করে নিয়ে আসে। তারা যত মানব দানব আছে তৎকালীন সময় সমস্ত মানব দানবগুলো যেন একসাথে হয়, একসাথে হয়ে এই কোরআনের মতো যেন একটা কোরআন তারা বানিয়ে নিয়ে আসে। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা, আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিথলিহি, তারা আনতে পারবে না, এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে না, কোনোদিন এই কোরআনের মতো কথা বলতে পারবে না। কোরআনের মধ্যে যেমন বাকশূলতা আছে, কোরআনের মধ্যে যেমন অলংকার সাহিত্যিকতার অলংকার রয়েছে, এমন অলংকার সম্বলিত, অলংকার শাস্ত্রীয় সম্বলিত এমন কিতাব তারা কেন সমস্ত দানবরাও যদি একসাথে হয়, আরব ভূখণ্ডের সমস্ত মানব দানব যদি একসাথে হয়, এরপরেও এমন কোরআন তারা কখনো সৃষ্টি করতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কোরআন 2 নম্বর চ্যালেঞ্জ, তোমরা 114টি সূরা যদি না আনতে পারো, তোমাদের সাথে আবার চ্যালেঞ্জের মাত্রাটা একটু কমিয়ে দিলাম, মাত্র 10টা সূরা নিয়ে আসো তোমরা। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের চাহিদা অনুযায়ী মাত্র তোমরা 10টা সূরা আমাকে দেখাও। যদি 10টা সূরা দেখাতে পারো তাহলে তোমাদের দাবি আমি মেনে নিব। তোমরা যে দাবি করছো মুহাম্মদ পাগল হয়ে গেছে, কোরআনের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, পৌত্তলিকতার বিরুদ্ধে কথা বলে, তোমরা যদি এমনটাই দাবি করো, তোমরা যদি এমনটাই বলে মুহাম্মদকে সময়ে সময়ে তোমরা কটাক্ষ করতে থাকো, তাহলে তোমাদের দাবিটা আমি মেনে নিব, যদি তোমরা 10টা সূরা মাত্র বানিয়ে নিয়ে আনতে পারো। আল্লাহ পাক সূরা হুদের 13 নং আয়াতের মধ্যে বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নাকি তারা আপনাকে বলে বেড়াচ্ছে আপনি কোরআন বানিয়ে বলছেন, কোরআনকে আপনি রটিয়ে রটিয়ে বলছেন, তাহলে তাদেরকে আপনি বলে দেন তারা যেন 10টি সূরা নিয়ে আসে, তারা 10টি সূরা নিয়ে আসে। তারা যদি নিজস্ব শক্তি বলে না পারে, যত বামপন্থী আছে, রামপন্থী আছে, যত বাতিলপন্থী আছে, সবাইকে যেন ডেকে ডেকে এক প্ল্যাটফর্মে তারা জমা করে, এক প্ল্যাটফর্মে জমা করে তারা যেন এই মিশনের উপরে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যায়। আল্লাহ পাক বলেন তোমরা কখনো তোমাদের মিশনে সাকসেসফুল হইতে পারবে না। তৃতীয় চ্যালেঞ্জ, আল্লাহ পাক তাদেরকে প্রথম চ্যালেঞ্জ তারা হেরে গেল, দ্বিতীয় চ্যালেঞ্জে তারা হেরে গেল, তৃতীয় চ্যালেঞ্জ আল্লাহ পাক সূরা বাকারার 23 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি মুহাম্মদের উপরে আমি যা নাজিল করেছি এ ব্যাপারে তোমরা লেশ মাত্র সন্দেহের লেশ মাত্র যদি থাকে, সন্দেহের কিঞ্চিত পরিমাণ সন্দেহ যদি থাকে, তাহলে তোমরা একটা সূরা কোরআনে কারীমের মধ্যে একটা সূরা, ছোট্ট একটা সূরা হলেও তোমরা তোমাদের মতো বানিয়ে আমারটার সাথে মিলিয়ে দেখো। যদি আমারটার সাথে মিলায়া দেখতে পারো তাহলে মেনে নিব তোমরা মুহাম্মদের উপরে যে জাদুর অপবাদ রটাইছো, যে মিথ্যার অপবাদ রটাইছো, এটা বাস্তব হিসাবে আমি মেনে নিব। আল্লাহ তাআলা তার হাবিবকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছে, কত মায়ার নবী
দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যখন ওই কাফের কর্তৃক কিছু আক্রমণ এসেছে, কথায় হোক কাজে হোক, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কে রক্ষা করেছেন? কে রক্ষা করেছেন? আমার নবী, আপনার নবী কার কাজ করতেন? আল্লাহর কাজ করতেন। আল্লাহর কাজ যারা করে আল্লাহই তাদেরকে রক্ষা করে যায়। আল্লাহর ভরসা। একটা সূরা আনার জন্য তাদেরকে চ্যালেঞ্জ আনতে পারে নাই। একটা সূরা কেন চতুর্থবার আবার চ্যালেঞ্জ করছে, মাত্রা কমায়া দিতে দিতে 1% চলে আসছে। সূরা তুরের 34 নং আয়াতে আল্লাহ পাক বলেন, উল ফাতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি কোরআনের মতো 114টি সূরা সম্বলিত কোরআন না আনতে পারে, 10টা সূরাও যদি না আনতে পারে, এমনকি একটা সূরাও যদি না আনতে পারে, না বানাতে পারে, তাদেরকে আপনি বলে দেন তারা যেন আমার কোরআনের মতো আমি যেভাবে আপনার উপরে কোরআন নাজিল করেছি এমন একটা শব্দ হলেও যেন তারা আমার সামনে উপস্থাপন করে। পারে নাই। প্রতিটা চ্যালেঞ্জে তারা হেরে গেল। প্রতিটা চ্যালেঞ্জে হেরে গেল। কেমন কোরআন? আরবরা তৎকালীন সময় মূর্খ ছিল। সেখানে ভাষা সাহিত্যিকতার উৎকর্ষতায় তারা সমান ছিল। তখন তারা কবিতা দিয়ে কথা বলতো, এত ভাষা সাহিত্যিকতা ছিল সেখানে। কোরআন নাজিল হওয়াই বিশ্ব নবীর একটা মুজেজা। সমস্ত অ্যারাবিয়ান সমস্ত আরবি ভাষা সাহিত্যিকদেরকে নির্বাক করে দিয়েছেন, লাজবাব করে দিয়েছেন। তাদের কোরআনের সামনে একটা শব্দ উপস্থাপন করার মতো তাদের সাহিত্যিকতা টিকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কোরআন আমার উপরে আপনার উপরে নাজিল করেছে। আজকে এই কোরআন থেকে আমরা কত গাফেল হয়ে আছি। কোরআনের বিশুদ্ধতা থেকে আমরা গাফেল হয়ে আছি। কোরআনের তিলাওয়াত থেকে আমরা গাফেল হয়ে আছি। আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি তাকে কোরআন রাখা আছে কি নাই? অবশ্যই আছে। আলমিরার মধ্যে কোরআন রাখা আছে, মাথার উপরে কোরআন রাখা আছে। কোরআনগুলোকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা রেখে দিয়েছি। কোরআন মানার নাম এটা না। কোরআন মানার নাম হলো কোরআন তিলাওয়াত করা, কোরআনের বিশুদ্ধতা। সূরা ফাতিহা তিলাওয়াত করা, সূরা নাস তিলাওয়াত করা, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা আলাক, এগুলোকে তিলাওয়াত করা, বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। ঈমান আনার পরে সবচেয়ে বড় আমল হলো সালাত। আর সালাতের বিশুদ্ধতার জন্য ভিতরের অন্যতম ফরজ, নামাজের ভিতরে বাহিরে 13টি ফরজ। এর মধ্যে ভিতরে যে ফরজগুলো আছে, একটা অন্যতম ফরজ হইল কেরাত পড়া। কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ হবে না। কেরাত অশুদ্ধ হইলে নামাজের মধ্যে কেরাতের অর্থ পাল্টিয়ে যাবে। আর অর্থ যদি খুব জঘন্যভাবে পাল্টে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকবে, কোরআনে কারিমের উপরে যত্নশীল হন। কোরআনে কারিমের উপরে যত্নশীল হন। কোরআনে কারিমের তিলাওয়াতের উপরে যত্নশীল হন। কোরআনে কারিমের তিলাওয়াতের বিশুদ্ধতার উপরে যত্নশীল হন। আল্লাহ পাক বলেন সূরা হাশরের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল 21 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আফসোস করে বান্দাদের উপর আল্লাহ পাক বলেন, আমি যদি এই কোরআনে কারীম
পর্বতমালার উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে যদি আমি কোরআনে কারীম নাজিল করতাম, বিশ্বনবীকে বলেন লা রাআইতাহু খাশিআ, আপনি পাহাড়ের দিকে তাকালে দেখতেন পাহাড় বিনীত হয়ে গিয়েছে, পাহাড় নম্র হয়ে গিয়েছে, পাহাড় মাথা নত করে ফেলেছে, খাশিআন মুতাসাদ্দিআ হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে কোরআনে কারীমের ভারের কারণে, কোরআনে কারীমের ভরের কারণে, কোরআনে কারীমের মাহাত্ম্যতার কারণে, কোরআনে কারীমের আসমতের কারণে, শানের কারণে, সম্মানের কারণে। কোরআনে কারীমকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় বয়ে কাঁপতে থাকতো। এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় সৃষ্টি হলো পাহাড়। পাহাড় যদি কেউ দেখে না থাকেন, চট্টগ্রাম গিয়ে পাহাড় দেখে আসেন, আল্লাহর সৃষ্টি দেখা সওয়াব আছে। পাহাড় কেউ না দেখে থাকলে সিলেটে গিয়ে পাহাড় দেখবেন। পাহাড় কাকে বলে? আকাশকে ছুঁয়ে ফেলেছে এত বড় বড় পাহাড়। আল্লাহ পাক বলেন আমি যদি কোরআনে কারীমকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের উপরে নাজিল করার জন্য আমি পাহাড়কে দরখাস্ত করেছিলাম, কিন্তু পাহাড় পৃথিবীর উপরে কোরআন নাজিল করার জন্য মানুষ সৃষ্টি করার আগে আমি পৃথিবীকে বলেছিলাম, পৃথিবী তোমার উপরে আমি কোরআন নাজিল করতে চাই, কোরআনের দায়িত্ব দিতে চাই। আসমানের কাছে আমি দরখাস্ত পেশ করেছিলাম। সূরা আহজাবের 52 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر سبحان الله আল্লাহ পাক বলেন আমি কোরআনকে আমানতের বহু তাফসীর, ফরজ, ফারায়েজ, আমানত মধ্যস্থানে হেফাজত করা, আমি আমানত নাজিল করেছিলাম মানুষের কাছে। আমি আমানত যখন নাজিল করেছিলাম, আমানত পৃথিবীবাসীর কাছে প্রথমে উপস্থাপন করেছিলাম। এই আমানতকে আমি আসমানের কাছে, পৃথিবীর কাছে উপস্থাপন করেছিলাম, পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম। মানুষ সৃষ্টি করার আগে তারা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এর দায়িত্ব গ্রহণ করতে তারা অসম্মতি জ্ঞাপন করলো। অসম্মতি জানানোর ফলে আমি তাদের কাছে এই কোরআনকে, এই বিধিমালাকে, বিধিবিধানগুলোকে আমি ন্যস্ত করিনি, মানুষকে দিয়েছিলাম। মানুষ এটাকে গ্রহণ করেছে, মানুষ গ্রহণ করে তারা সম্মানী হয়েছে নাকি অসম্মানী হয়েছে? এই কোরআনের দায়িত্ব কারা গ্রহণ করেছে বলেন না ভাই? আর একটু জোরে বলেন, কারা গ্রহণ করেছে কোরআনের দায়িত্ব? মানুষ গ্রহণ করেছে কোরআনের দায়িত্ব। এই মানুষ গ্রহণ করেছে। আল্লাহ পাক বলেন সূরা হাশরের 21 নং আয়াতের মধ্যে বলতেছেন আমি মানুষকে এটা দিয়েছি। যদি আমি পাহাড়ের কাছে দিতাম, মানুষ আজকে কোরআন বহন করে তারা কতটাই না উদাসীন হয়ে আছে। কোরআন থেকে বহু দূরে এমন লোক আছে জন্মের পর থেকে এখন পর্যন্ত কোরআন খুলে দেখি নাই, অথচ মুসলমানের সন্তান আছে কি নাই? ভরপুর আছে। এমনও লোক আছে সে মুসলমানের সন্তান কালেমায়ে তয়্যিবা পারে না, আছে কি নাই? আছে। আপনাদের এলাকায় আছে কি আমার জানা নাই, কিন্তু আমার পরিচিত লোকদের মধ্যে আছে কালেমায়ে তয়্যিবা পারে না। ঘরের মধ্যে ভাই হাফেজ, ভাই মুফতি, কিন্তু সে থাকে জার্মান, জাপান, ইউরোপে থাকে, খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে থাকে। টাকার জন্যে লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা প্রতি মান্থলি সে বেতন পাবে। এই লোভ লালসায় ছোটকাল থেকেই সে পাড়ি জমায়। সেখানে গিয়ে দিন কি জিনিস ভুলে গেছে, কালিমায়ে তয়্যিবা কি জিনিস ভুলে গেছে। আমার আপনার দিন সবার আগে না পড়ে, কোরআন সবার আগে না পড়ে, কোরআন সবার আগে। কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের দীক্ষায় দীক্ষিত হতে হবে, কোরআনের ফরমান অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক বলেন হায়রে মানুষ,
হায়রে মানুষ, তোমার নাই হুঁশ, আমার কি দোষ? তুমি বেহুশ হয়ে আছো, তোমার উপরে এত এত দামি কোরআন, এত সুন্দর কোরআন, এত দামি সুন্দর কোরআন তোমার উপরে আমি নাজিল করেছি, এগুলো তুমি ভুলে আছো। তুমি বিশুদ্ধতার ব্যাপারে, তুমি এগুলোর বিধানের ব্যাপারে তোমার কোনো তোয়াক্কা নাই, তোমার নিজের কোনো হিসাব নাই। কোরআনে কারীম, ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনে কারীমে তিলাওয়াত করতে হবে, কোরআনে কারীমের তিলাওয়াত বিশুদ্ধ করতে হবে। মনে হচ্ছে আল্লাহ পাক বলেন, আমি যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, অর্থাৎ মুফাসসিরিনে কেরাম লেখেন পাহাড়ের উপরে কোরআন নাজিল করার মর্ম হলো কোরআনে কারীমকে পাহাড়ে রাখার পরে যদি আমি পাহাড়কে কথা বলার শক্তি দান করতাম। কথা বলার মালিককে, আরো জোরে বলেন কথা। পাহাড়কে আল্লাহ কথা বলাইতে পারবে কি পারবে না? মাটি দিয়ে আমাদের দেহগুলো সৃষ্টি করেছে, মাটি দিয়ে নাপাক পানি দিয়ে দেহগুলো সৃষ্টি করার পরে যে আল্লাহ আমাদেরকে জিহ্বা দিতে পারে, কথা বলার শক্তি দিতে পারে, বাক শক্তি দিতে পারে, বাচন ভঙ্গির ঢং ঢাং শিক্ষা দিতে পারে, পাহাড়কে দিতে পারে কি পারে না? অবশ্যই আল্লাহ পাক পাহাড়কে দিতে পারে। আল্লাহ বলেন, এই কোরআনকে যদি আমি পাহাড়কে চাপিয়ে দিতাম, যদিও পাহাড় সে অস্বীকৃতির দিকে আপন করলো, আমি যদি পাহাড়ের মধ্যে কোরআনকে নাজিল করতাম, তোমাদের মতো অনেক খারাপি করতো না আমার সাথে, তোমাদের মতো কোরআন নিয়ে গাদ্দারি করতো না আমার সাথে। এই কোরআন বিনীত হয়ে যেত, কোরআন মাথা নুয়ে, এই কোরআনের জন্য পাহাড় মাথা নুয়ে দিত, এই কোরআনের জন্য আপাত মস্তক আমার দিকে এসে ঝুঁকিয়ে দিত। এই কোরআনের আজমত, মান, সম্মান এই পাহাড় গ্রহণ করতো কি করতো না? আল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই। لرأيته خاشعا متصدعا من خشية الله। যদি আমি এই কোরআনকে পাহাড়ের মধ্যে রাখতাম, অবশ্যই এই পাহাড় কোরআনকে মেনে চলত, কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে সে যত্নশীল হতো, কোরআনের বিধানগুলোর ব্যাপারে সে যত্নশীল হইতো, কোরআনের রুচি অনুযায়ী সে চলাফেরা করত। কিন্তু মানুষ হয়ে এমন ভাবে সে চলাফেরা করতেছে যেন কোরআন একটা নির্জীব, যেন তারা কোরআনের কাছে একটা নির্জীব প্রাণ, যেন জড় পদার্থ, যেন জড় বস্তু। কোরআন যে একটা জিনিস, তার সামনে কথা বলতেছে। কোরআনের মধ্যে অসংখ্য বিধিমালা, অসংখ্য বিধিনিষেধ, যে সমস্ত কিছু আল্লাহ পাক লিখে দিয়েছেন স্বর্ণাক্ষরে, এগুলো তো আমার আপনার পরে জীবনকে অলংকারিত করার প্রয়োজন ছিল, জীবনকে রাঙানোর প্রয়োজন ছিল, জীবনকে আলোকিত করার প্রয়োজন ছিল। কিন্তু না, আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করে কোরআন দান করেছেন, আমরা এই সম্মানকে আমরা কদর করতেছি না, যথাযথ মূল্যায়ন করতেছি না। মূল্যায়ন আছে কি? নাই। আছে? আছে মূল্যায়ন? আমাদের মধ্যে কোরআনের মূল্যায়ন নাই। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট পাইতেছে? হ্যাঁ, কথাগুলো বাস্তব না অবাস্তব? হ্যাঁ, কোরআনের যত্ন আছে, কোরআনের মূল্য আছে। একটু হিসাব করবেন, আমার জন্মের পরে মক্তব থেকে যেদিন বের হয়েছি, এরপর থেকে কোরআন কোনোদিন পড়ছে কিনা, কোরআন খুলে কিনা। সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদান কোরআন নাজিলের মাস। অন্তত পক্ষে এই মাহে রমাদানে কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের মাস হিসেবে আল্লাহ তাআলা এই মাসটাকে সিয়াম এবং কিয়ামকে অন্যান্য মাসের তুলনায় বৈশিষ্ট্যমণ্ডিত করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সম্মান দিব তো? কোরআন তিলাওয়াত করব তো? যারা কোরআন তিলাওয়াত পারি না, শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এটাই আমার আপনার কবরে যাবে, অন্য কিছু যাবে না। আপনার কবরে আপনার বিবি যাবে না, আপনার কবরে আপনার ছেলে যাবে না, আপনার কবরে আপনার মেয়ে যাবে না, আপনার কবরে আপনার ফ্ল্যাটগুলো যাবে না, আপনার কবরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টগুলো যাবে না, আপনার বন্ধু বান্ধবগুলো যাবে না, আপনার মা বাবা যাবে না, পাড়া প্রতিবেশী যাবে না, কেউ যাবে না। আপনার কবরের বাসিন্দা আপনারই হতে হবে। সেদিন একমাত্র সঙ্গী হবে এই কোরআন। কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি সেন্টেন্স, বাক্য, সূরা আল্লাহ আপনাকে সঙ্গী বানিয়ে দেবে। কোরআনে কারীম তিলাওয়াত করলে যেমন লাভ আছে, কোরআনে কারীম ছেড়ে দিলেও এমন ক্ষতি।
কোরআনে কারীম যারা তিলাওয়াত করেন, আল্লাহ পাক সূরা বাকারার 121 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনে কারীম আমি যাদের উপরে নাজিল করেছি, যাদেরকে আমি কোরআনে কারীম দিয়েছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, বিশ্ব নবীর কাছ থেকে প্রতিটি শব্দে শব্দে বাক্যে বাক্যে শ্রবণ করেছে, শ্রবণ করে শুনে শুনে এগুলো হৃদয়ঙ্গম করেছে, এগুলোর প্রতি মজবুত ঈমান আনয়ন করেছে। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে তারাই ঈমানদার, কোরআনকে তারাই প্রকৃত বিশ্বাসী। সাহাবীরা যেভাবে কোরআনের কেরাতকে বিশুদ্ধ করেছে, সূরাগুলোকে বিশুদ্ধ করেছে, বিধানগুলোকে হৃদয়ঙ্গম করেছে, জীবনের প্রতিটি মুহূর্তে পরতে পরতে জীবনে রাঙাইছে, তাদের মতো যদি আমি আপনি তাদের মতো কষ্টি পাথরের সাথে আপনাকে উপস্থাপন করতে পারি, মিলাইতে পারি, তাহলেই ঈমানদার হইতে পারবো। কোরআনের প্রতি যে আমরা ঈমান আনছি, তাহলেই এটা বাস্তবতার সাথে মিল পাওয়া যাবে। সূরা ফাতিরের 36 এবং 37 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় যারা কোরআনে কারীম তিলাওয়াত করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং দিবানিশি শয়নে স্বপনে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহর মহাব্বতে সৎ কাজে পুণ্য কাজে মসজিদে দান খয়রাত করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, চুপে সারে বা প্রকাশ্যে প্রকাশ্যে দান খয়রাত করে, তাদের পরিণতিটা হলো ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহর সাথে এমন একটি চুক্তি করেছে যে চুক্তিটা কখনো লস হওয়ার নয়। কোরআনে কারীম যারা পড়বে, হৃদয়াঙ্গম করবে, যেন আল্লাহর সাথে একটা জান্নাতের চুক্তি করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াতকারী যারা, কোরআনে কারীম যারা মানে, তারা মেনে মেনে চলে, তারা যেন আল্লাহর সাথে একটা জান্নাতের চুক্তি করে। আল্লাহর কালাম পড়ে পড়ে যদি আল্লাহর সাথে জান্নাতের চুক্তি করা হয়, আল্লাহ কি কখনো রিক্ত হস্তে ফেরত দিবে? শূন্য হাতে ফেরত দিবে? কখনো আল্লাহ শূন্য হাতে ফেরত দিবে না। আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষায় আছে, বান্দা আমার কাছে কখন যাবে, কত কিছু যাবে। ওয়াইনদাহু ফাযাইউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত গোপন সমস্ত সম্পদের মালিককে। আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কোরআনে কারীমের মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, যে ব্যক্তি, যে কোন নরনারী আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পাঠ করবে, একটা অক্ষর তিলাওয়াত করবে, তার জন্য একটা নেকি হবে, যে একটা নেকি 10 নেকির সমতুল্য হবে। একটা শব্দ পড়লে, একটা অক্ষর পড়লে, অব্যয় পড়লে কয়টা সওয়াব হবে? একটা। আর এটা কি 10, এটা কি একে 10 হবে, একে 10 হবে। আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এক কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি কথা বলি না, একটা অব্যয়ের কথা বলি না,
বরঞ্চ বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিমের মধ্যে কয়টা হরফ আছে? কয়টা হরফ আছে? তিনটা হরফ আছে। তাহলে 3 দশে কত? 3 দশে 30। আলিফ লাম মিম পড়তে কয় মিনিট লাগছে? কয় মিনিট লাগছে? 1 সেকেন্ডও হয় নাই। আলিফ লাম মিম আপনি 30 নেকি পেয়ে গেলেন। এরপরেও কেন আমরা কোরআন থেকে পিছিয়ে আছি আমি বুঝি না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, উদাসীনতা ছেড়ে দেন। উদাসীনতা ছেড়ে ছেড়ে কোরআনের দিকে ঝুঁকে আসেন, কোরআনের দিকে চলে আসেন। সামনে মাহ রমাদান, কোরআন নাজিলের মাস। কোরআনের দিকে আসতে হবে, কোরআনের শিক্ষায় বসতে হবে, কোরআনের দর্শে ক্লাসে বসতে হবে, কোরআনের শিক্ষার জন্য মন কাঁদতে হবে। এটা ছাড়া আমাদের আর কোনো নিস্তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনের মধ্যে কোরআন তিলাওয়াতে যে দক্ষ হবে, কোরআন তিলাওয়াতে যারা দক্ষ, যারা হাফেজ সাহেব যারা আছে, কোরআনে কারীম আপনাদেরকে মাহে রমজানে তিলাওয়াত করে করে যারা শোনায়, যারা চোখের পলকে এক পৃষ্ঠা শেষ করে ফেলতে পারে, যারা তিলাওয়াতে অনেক পারদর্শী, অনেক দক্ষ হাফেজ, তাদের মর্যাদা হলো পুণ্যবান, নেককার। সমস্ত ফেরেশতাদের সংস্রবে তারা সারা জীবন ভর থেকে যাবে। ফেরেশতারা হলো তাদের বন্ধু। তাদের বন্ধু কারা? ফেরেশতারা। যে ফেরেশতারা আল্লাহর কাছাকাছি থাকে, এই ফেরেশতাদের বন্ধু হলো হাফেজে কোরআন। কারা? তো হুজুর আমরা তো হাফেজে কোরআন না, আমরা কার সাথে থাকবো? আমরা কার সাথে? আম্মা জান আয়েশা হাদিসের শেষ অংশে বিশ্বনবী থেকে বর্ণনা করছেন, আল্লাযী ক্বরাআল কুরআন ওয়া ইয়াতাতা। যারা হাফেজ হতে পারে নাই, কোরআন পড়তে গেলে আটকে যায়, কোরআন পড়তে গেলে তুতলামি করে, কোরআন পড়তে গেলে শব্দগুলো আসে না, শিক্ষা করতে পারে না ছোটকালে, বা শিক্ষা অবহেলার কারণে ভুলে গিয়েছে। আল্লাহ নবী বলেন, যারা আটকে কোরআন তিলাওয়াত করে, আল্লাহ নবী বলেন ফালাহু আজরান, তাদের ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। এক অক্ষরে তো 10, আবার এটার মধ্যে আল্লাহ কি রাখছে? আরো 10। কেন? সে পয়রা হাদিসের হিসাব অনুযায়ী পড়ার পরে এক অক্ষরে 10 পাইছে, আবার যে পড়তে পারতেছে না, চেষ্টাতে চালাইতেছে, এর জন্য কি? এই তো রহমানুর রহিম, রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কত মায়াশীল দেখছেন নি? বুঝা, এটা গাধা, এটা গাধা ছাত্র, এটা বাদ দিয়ে দিই। আল্লাহ বাদ দিছে নাকি মায়ের চাদরে? মায়ের চাদরে ধরে দিছে, মায়ের চাদরে। এত মায়া করে করে আল্লাহ আমাকে ডাকতেছে। সহিহ বুখারীর বর্ণনা এটা। হুজুর দয়ীফ হাদিস নাকি? নো, সহিহ এটা। কত নম্বর হাদিস? 3937 নম্বর হাদিস, 4937 নম্বর হাদিস। যারা কোরআন পড়বে তারা সর্বশ্রেষ্ঠ, কোরআনে কারীমের সাথে যারা সময় দিবে তারা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন পড়লে যেমন লাভ আছে, কয়েকটা লাভের কথা বললাম। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যেমন লাভ তার ক্ষতিটাও ভয়ঙ্কর আছে। যদি কোরআনে কারীম না পড়ি, কোরআনে কারীমের উপর যদি আমরা অলসতা করি, কোরআনে কারীমকে যদি আমরা ছেড়ে দেই, কোরআনে কারীমকে বিশুদ্ধতার ব্যাপারে যদি আমরা যত্নশীল না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে, আমার কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে, আমার কোরআন তাসহিহ করার ব্যাপারে যত্নশীল হবে না, কোরআন থেকে উদাসীন হয়ে থাকবে, কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে, তাদের সময় দেওয়ার চেষ্টা করবে না, তাকে আমি দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সবচেয়ে বড় বড় দুটো শাস্তি দিব। দুনিয়ার মধ্যে আমি তাকে রিজিকের অভাব অনটনে ফেলিয়ে রাখবো। শুধু রিজিক বলতে মাল নয়, সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। সুবহানাল্লাহ পড়েন না? সবচেয়ে বড়
বড় রিজিক হলো শারীরিক সুস্থতা, এরপরে হলো সন্তান সন্ততি। এমন কোনো গড় নাই, রোগ নাই, এমন কোনো গড় নাই, রোগী নাই। হাজার হাজার রোগী, হাজার হাজার রোগী আছে কি নাই? আছে। কোরআনে কারিম আমরা ছেড়ে দিচ্ছি অল্প বয়সে। আগের যুগের মুরব্বীরা চোখে দেখতে পারতো না, চশমা দিয়ে দিয়ে কোরআন তারা পড়তো, তাদের তো রোগ ছিল না। সত্য না মিথ্যা কথাটা? তাদের তো রোগ ছিল না, তাদের ডায়াবেটিস কি জিনিস নামই শুনছে না, কিন্তু এটা একটা আধুনিক রোগ। তারা কোরআন পড়তো, কোরআনের জন্য আলাদা চশমা থাকতো, তারা কোরআন ছাড়তো না। আমার চোখের দেখা, আমার বাপ দাদারা, চাচারা, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমরা তো মনে করি কয়েকটা টাকা পয়সা থাকলে আল্লাহ আমার রিজিক দিছে। কয়েকটা টাকা পয়সা হইলো সর্বনিম্ন রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তরের রিজিক হলো টাকা পয়সা, অর্থকরী। সর্বোচ্চ রিজিক কাকে বলে? শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা হলো সর্বোচ্চ রিজিক। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এগুলো আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবে। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে কানা বানায়া, অন্ধ বানায়া, চোখের জ্যোতিহীন, চোখ থেকে জ্যোতি সরিয়ে তাকে আখিরাতের মধ্যে আল্লাহ পাক তাকে হাসর নাসর করাবেন। সে বলবে, ও আল্লাহ, আমি কেন আজকে অন্ধ হয়ে আছি? আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, আমার কোরআন তোর সামনে খুলে খুলে দেখিয়েছিল, তোরা কোরআন থেকে দূরে ছিলে, কোরআনের সাথে সময় দেশ নাই। আজকে আমি তোর সঙ্গ দিব না, আজকে তোর সাথে আমি থাকবো না, আমি আমার দিদা তোকে দিব না, তোর চোখের জ্যোতি আমি আজকে নষ্ট করে দিব। এত সুন্দর চোখ দিয়েছিলাম আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য। এই কোরআন না পড়ে এই চোখগুলো পর্নোগ্রাফিতে ব্যবহার করেছো, এই চোখগুলো মোবাইলে ব্যবহার করেছো, এই চোখগুলো বেগানা নারীর দিকে তাকিয়ে তাকিয়ে তুমি ব্যবহার করেছো, দুনিয়ার মধ্যে অপব্যবহার করেছো আমার নিয়ামতের। আজকে তোমার এই নিয়ামত আমি ছিনিয়ে নিয়ে গেলাম। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেন, যারা কোরআনে কারীমকে ছেড়ে দিবে, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে দুনিয়ার মুখে কোরআন থেকে মুখ ফিরিয়ে রাখবে, নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, তার সঙ্গ বানিয়ে দিব, তার সঙ্গে বানিয়ে দিব বিতাড়িত শয়তানকে, তার সঙ্গে বানিয়ে দিব। যে বিতাড়িত শয়তান তাকে প্রবঞ্চনা দিতেই থাকবে, প্রবৃত্তির শক্তি বৃদ্ধি করতেই থাকবে। এই প্রবঞ্চনা দিতে দিতে, প্রবৃত্তির শক্তি দিতে দিতে, মন চাহি জিন্দেগি চালাইতে চালাইতে তার সামনে সমস্ত কিছু সুশোভিত করে তুলবে, সমস্ত কিছু আকর্ষণ করে তুলবে, সমস্ত পাপ কাজগুলোকে এসে ধারণা করতে থাকবে। ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। সে হেদায়েত প্রাপ্ত, পাপ কাজ করতেছে না, আমি তো ঠিকই আছি, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, কোরআনে কারিমের ধারে কাছে না। কোরআনে কারিম বিশুদ্ধ না, অশুদ্ধ। নামাজের কাছে আসে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, কিন্তু তিলাওয়াত অশুদ্ধ, তিলাওয়াত অশুদ্ধ। অশুদ্ধ হয়ে গেছে অবহেলার কারণে। চেষ্টা করতে হবে কিনা? চেষ্টা করতে হবে কিনা? শয়তানকে তো আল্লাহ তাআলা পিছিয়ে লাগিয়ে রাখবে। কোনো ভালো কাজ, নেক কাজ করার মতো তাকে আল্লাহ তাআলা সুযোগ দিবে না। এই ধরনের ত্রুটি কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাহলে এই কোরআনে কারিমের উপরে আমরা যত্নশীল হব কি হব না? ইনশাআল্লাহ। জোরে বলি না ইনশাআল্লাহ। কোরআনে কারিমের প্রতি আমরা যত্নশীল হব ইনশাআল্লাহ। কোরআনে কারিম ছাড়া জীবনে অন্য কোনো পথ নাই, অন্য কোনো মত নাই। কোরআনে কারিমই এক এবং অনন্য। দুনিয়ার মধ্যে প্রায় 10,000 মৌলিকগতভাবে প্রায় 10,000 ধর্ম আছে। কয় হাজার ধর্ম আছে? 10,000 ধর্ম আছে। 9,999টা ধর্ম হলো মন গড়া ধর্ম। একটা ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইসলামিক গ্রন্থ হিসাবে, সর্বশ্রেষ্ঠ ইসলামিক গ্রন্থ হিসাবে কোনটা? সমাদৃত কোনটা? গ্রহণযোগ্য কোনটা? একমাত্র কোরআনে কারিম। এই কোরআনকে জীবনের প্রতিটি মুহূর্তে স্বয়নে স্মরণে আঁকড়ে ধরতে হবে।